কুম্ভ মেলা, যেটা ভারতবর্ষের বুকে প্রথম বৃহত্তম মেলা, আর তারপরে কিন্তু দ্বিতীয়তম এই গঙ্গাসাগর মেলা। কপিল মুনি মহারাজ কি জয়, বলে রাজা সাগর মহারাজ কি জয়। আজ থেকে বছর দুয়েক আগে গঙ্গাসাগর গঙ্গাসাগর কপিল মুনি আশ্রমে আমি এসেছিলাম। তখন কিন্তু মেলার সিজন ছিল না। অবস্থা কি? সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই কথাটি আগে অনেক প্রচলিত থাকলেও কিন্তু এখন কিন্তু তার উল্টোটা। সব তীর্থ বারবার, এখন কিন্তু গঙ্গাসাগরটাও কিন্তু বারবার হয়ে উঠছে। তো ঘড়িতে প্রায় 9টা বাজতে চললো। তো আমি এই মুহূর্তে সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এমনি সময় শিয়ালদা স্টেশন জমজমাট থাকে, আর এখন যেহেতু মেলার সিজন, তো এই টাইমে দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা আসছেন গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে, তার কারণে ভিড়টা আরও একটু বেশি। আর এবারের গঙ্গাসাগর যাত্রায় আমি কিন্তু এখন আমার সঙ্গে চঞ্চলদা আছে। নমস্কার, প্রণাম নেবেন সবাই, কারণ একটা তীর্থক্ষেত্রে বেরিয়েছি। আর এই দিয়ে কিন্তু আমাদের দ্বিতীয়বার কিন্তু মিট আপ হচ্ছে। একদম একদম 15ই আগস্ট প্রথম মিট আপ হয়েছিল পেট্রোপোল বর্ডারে, মানে আর পেট্রোপোল রেলওয়ে স্টেশনে যে ভিডিওটা ছিল সেখানে আমি ছিলাম। আর এবার আমরা গঙ্গাসাগর, তো চলুন, আমাদের ট্রেন কিন্তু মিস হবে এবার। সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। হ্যাঁ, আমাদের কিন্তু ট্রেন ধরতে হবে তাড়াতাড়ি, চলুন। নামখানা লোকাল 9টা 16, 15 নম্বরও দিয়েছে। আর গঙ্গাসাগর যাওয়ার জন্য এই নামখানা লোকালের ভিড়টা দেখুন, ভিড় দেখুন, ভিড়। এখানে যত যাত্রী আছেন সকলেই কিন্তু গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে যাচ্ছেন। আর স্টেশনে ভিড়ের পরিমাপটা একটু মাত্রাধিক। আর স্পেশাল ট্রেন কিন্তু দেওয়া আছে গঙ্গাসাগর মেলার সময়, 17 তারিখ পর্যন্ত স্পেশাল ট্রেন কিন্তু থাকবে। ট্রেন আমাদের কিন্তু প্ল্যাটফর্মে ঢুকছে, আর জানি না বাইরের দৃশ্য কেমন কি দেখাতে পারবো। এই ভিড় দেখে একবার ভেতরে ঢুকলে উঠতে পারবো কিনা তাও সন্দেহ। তো এই ভিড়ের মধ্যে ভিডিও হয়তো করতে পারবো না, তো যতটা সম্ভব পারবো আপনাদের দেখাবো। অবস্থা কি? মানে অবস্থা একদম খারাপ। সবাই মানে আগে নামতে নামে উল্টোপাটা করে ওঠার জন্য ব্যস্ত। সবাই সিট দরকার নেই, নামতে পারলেই হবে, ট্রেন দাঁড়াবে অনেক। নটা 25-এ ট্রেন কিন্তু স্টেশন থেকে ডিপার্চার করলো। আর যেটা হচ্ছে, আমি একদম সামনের দিকে চলে এসেছি, একদম সামনে। পেছনের দিকে ব্যাপার হচ্ছে, পেছনের লোকগুলো দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠছে, তো ভিড়টা পেছনের দিকটা বেশি। আর সামনে দাঁড়ানোর জায়গা আছে, আর পেছনে কিন্তু একদম দাঁড়ানোর জায়গা নেই। তো অবশেষে ট্রেন ছাড়লো। আর এবার আমাদের ঘন্টা 3 প্রায় লেগে যাবে হয়তো নামখানা পৌঁছাতে। ঘড়িতে 12টা 16 এসে পৌঁছেছি কাকদ্বীপে। আর গঙ্গাসাগর যাওয়ার জন্য কিন্তু এই কাকদ্বীপ থেকেও কিন্তু লঞ্চ যায়, লট নাম্বার 8 থেকে। আমি কিন্তু কাকদ্বীপ হয়ে যাব না, আমি যাব নামখানা হয়ে। নামখানা হয়ে গেলে পরে মোটামুটি কিছুটা হলেও কিন্তু ভিড় কম পাবো। আর ওখানে কিন্তু 100 জন হয়ে গেলে তারপরে লঞ্চ ছেড়ে দেয়, তো সেখানে আপনাদের অবশ্যই নিয়ে যাবো। আর কাকদ্বীপ থেকেও কিন্তু যাওয়া যায়। কাকদ্বীপ স্টেশনে আসার পরে কিন্তু মোটামুটি ট্রেন পুরো খালি হয়ে গেল।
অবশেষে 108 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এসে পৌঁছালাম নামখানাতে। আর নামখানা থেকে একটু সামনে গেলেই কিন্তু টোটো পাওয়া যাবে, অটো পাওয়া যাবে। সেখান থেকে টোটো কিংবা অটো করে ফেরিঘাট। মেলা স্টেশন আসার পরে আপ গাড়ি শিয়ালদা যাবার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। মেলা স্পেশাল যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনের কিন্তু নাম্বার এবং টাইমিংটা এখানে কিন্তু দেওয়া আছে। একবার আপনারা পজ করে কিন্তু দেখে নিন। নতুন স্পেশাল ট্রেন চলছে, সেই ট্রেন নাম্বারগুলো কিন্তু এখানে আপ ডাউন দুটো মিলিয়ে কিন্তু দেওয়া আছে। কুম্ভ মেলার পরেই কিন্তু গঙ্গাসাগর মেলা, যেটা ভারতবর্ষের বুকে কিন্তু দ্বিতীয়তম একটি বড় মেলা। আর এই মেলায় যাওয়ার জন্য অনেক দূর দূর থেকে কিন্তু দর্শনার্থীরা আসেন। বিহার, এইদিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সমস্ত জায়গা থেকেই কিন্তু আসেন। আমি দাঁড়িয়ে আছি নামখানা থেকে যে অটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু বকখালির উদ্দেশ্যে অটো সেরে যায় এবং শেয়ার গাড়িও পাওয়া যায়। তো এখান থেকে গঙ্গাসাগর যে ঘাট যে যাবার জন্য আপনাকে একটু হেঁটে গেলেই হবে। এখান থেকে দাদারা বলছেন একটু হেঁটে, সামনে ব্রিজের নিচ থেকেই কিন্তু ছাড়ে। তো আমি হেঁটেই যাব। বকখালি অটো স্ট্যান্ড থেকে একটুখানি হেঁটে গিয়ে গঙ্গাসাগর মেলায় যাবার জন্য কচুবেড়িয়া হয়ে না গিয়ে কাকদ্বীপ হয়ে ট্রলারে করে বেনুমান হয়ে যাওয়াটা বেশি সুবিধাজনক। ট্রলারে ভাড়া পড়বে 100 টাকা। ওপারে বেনুবনে নেমে টোটো করে পৌঁছে যান গঙ্গাসাগর। টোটোতে ভাড়া পড়বে 50 টাকা। এটা আপনার কচুবেড়িয়া যে বাস স্ট্যান্ড, মানে এখান থেকে কচুবেড়িয়া যাবার বাস স্ট্যান্ড। আর সেখানকার ভিড় দেখুন, আর এই দিকের লাইনটা দেখুন। কচুবেড়িয়া যে বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস সাইডের যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা ধরে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে কপিলমুনি আশ্রমে যাওয়ার জন্য। মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে গঙ্গাসাগর মেলাতে দূর দূরান্ত থেকে লোক আসছেন। শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, ভারতবর্ষের কোনা কোনা থেকে মানুষ এই গঙ্গা স্নানে এই গঙ্গাসাগরে এসছেন। কুম্ভ মেলা, যেটা ভারতবর্ষের বুকে প্রথম বৃহত্তম মেলা, আর তারপরে কিন্তু দ্বিতীয়তম এই গঙ্গাসাগর মেলা, যেটি দ্বিতীয় বৃহত্তম। গঙ্গাসাগর মেলা কিন্তু আর কিছুটাই, গঙ্গাসাগর যে কপিলমুনি আশ্রম সেটা আর কিছুটাই আমাদের অনেকটা হেঁটে কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে। তো যার কারণে সময় একটু বেশি লেগে যাচ্ছে। আমরা মেলা প্রাঙ্গণে কিন্তু প্রবেশ করে গেছি। ডান দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন অস্থায়ীভাবে করা হয়েছে, এগুলো কিন্তু যারা ভক্তরা আসবেন তাদের যেন থাকার অসুবিধা না হয় তার জন্য অনেক এনজিও এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু এই ঘরগুলো করে দেওয়া হয়েছে। এটা আপনাকে মানতেই হবে যে গঙ্গাসাগর এই তীর্থস্থানে আসতে আপনাকে কষ্ট করেই কিন্তু আসতে হবে। মেলার দু সাইড দিয়ে, রাস্তার দু সাইড দিয়ে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন খাবারের দোকান থেকে শুরু করে শঙ্খের দোকান, প্রসাদের দোকান, সব কিছুই কিন্তু বসেছে। আজ থেকে বছর দুয়েক আগে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে আমি এসেছিলাম। তখন কিন্তু মেলার সিজন ছিল না। তখন মনে মনে একটা ধরেই নিয়েছিলাম যে আমি এই গঙ্গাসাগর মেলার সময় আসবো। আর গঙ্গাসাগর মেলার নাম তো শুনেছি, এটাকে নিজের চোখে দেখবো। তো যেমনই ভাবনা তেমনই চলে এসেছি। 2 বছর পরে সেটা পূর্ণ হলো। আমরা চলে আসছি একদম কপিলমুনি আশ্রমের একদম সামনে। আর সামনে ভিড় দেখুন। সকল দর্শনার্থীরা, সকল ভক্তরা কিন্তু এইভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান দর্শন করার জন্য দাঁড়িয়ে আছে। कपिल मुनि महाराज की जय। बोले राजा सगर महाराज की जय। प्रेम से बोलिए गंगा मैया की जय। हर हर महादेव, हर हर महादेव, हर हर गंगे, हर हर महादेव, हर हर महादेव। একটু একটু করে গেট খুলছেন আর একটু একটু করে সামনে এগোচ্ছে। আর এই ভিড়ের মধ্যে গেট সিস্টেম করে আরও ভালো হয়েছে। শুনেছি গতবার কিন্তু একদম হুড়মুড়িয়ে মন্দিরের সামনে গিয়ে অনেকে কিন্তু পড়ে গেছিলেন। তো যার কারণে এইরকম ব্যারিকেড সিস্টেম করা হয়েছে। বাবার আশ্রম থেকে বেরিয়ে এবার যাচ্ছি ঘাটের দিকে, যেখানে গঙ্গা স্নান করার জন্য দর্শনার্থীরা, ভক্তরা ভিড় জমিয়েছেন। সেই ঘাটে যাব। আমাদের একটু ঘুরিয়ে কিন্তু ঘাটের দিকে নিয়ে যাচ্ছে, মানে মন্দিরের পাশে যে রাস্তাটা
এই রাস্তা ধরে সোজা বরাবর চলে যাব ঘাটের দিকে। সামনে বেশ কিছুটা হাঁটতে হবে, হাঁটার পরেই আমাদের যে স্নানের ঘাট আর সেখানে পৌঁছাবো। আর দেখুন এইটুক পার করতেই তো একদম সময় পার হয়ে যাবে। একটা সময় ছিল গঙ্গাসাগর মেলায় আসতে অনেক অসুবিধা হতো, এখনও হয় কিন্তু আগে একটু বেশি হতো। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে মেলায় আসাটা আরও অনেক সহজ হয়ে উঠছে। যাত্রাপথ বলুন, রেলপথের দিক থেকে, এদিকে লঞ্চের দিক থেকে সব কিছুই কিন্তু আগে থেকে অনেক সহজ হয়ে উঠছে। আর এখানে থাকার ব্যবস্থা সব কিছুই আগে থেকে অনেক কিন্তু অনেকটা আপডেট হয়েছে। ঘাটটা আমি আর আপনাদের দেখালাম না, কারণ অনেকেই স্নান করছেন, যার কারণে আর দেখালাম না। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলুন এবার বেরিয়ে যাব। ঘাট তো আপনাদের দেখালাম, এখান থেকে বেরিয়ে চলে আসছি। বেশি একটা ঘাট দেখালাম না, যে কারণটা তো বললাম। তো এবার আমাকে ফিরতে হবে, আমাকে বেরোতে হবে এখান থেকে অনেকটা হেঁটে, তারপরে টোটো ধরে আমি আবার বেনুবন হয়ে যাব। তো চলুন, ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে ভুলবেন না। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনোভাবে, নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।